শর্ট ওয়ান, অল ওয়ান, অ্যাকশন। হ্যাঁ গো, কি গো? না গো, আমি বলছিলাম যে এই দেখো না, মানে হানিমুন থেকে ফেরার পর তো জীবনটা আদা চচ্চড়ি পান্তা বাটা কিরকম একটা হয়ে গিয়ে সমস্ত একঘেয়ে হয়ে গেছে। হানিমুন নিয়ে আমাদের এক্সপিরিয়েন্স একটু শেয়ার করে নি। কেয়ার করি তো, আমি কেয়ার করি গো। বন্ধ ঘরের মধ্যে তুমি আমি, আমি তুমি, তুমি আমি, আমি সুমি মামি, হ্যাঁ সুমি মামি বলেছিল তো হানিমুনের রাতে। বলি চলো চলো, বলি চলো হানিমুনের রাতে কাটে স্বামীকে একটু অপেক্ষায় রাখবি, তাই তো আমি ঘরে অন্ধকারে লুকিয়েছিলাম গো। লুকিয়েছিলাম খাটের দ্বারাই তো মুখিয়ে থাকে সবাই। হানিমুনের রাতে, এই হানিমুনের রাতে কি শুনছি, কি বলছি। অতঃপর সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে তুমি এলে। তুমি কি বললে? শোনাও ছেলে, এই তোমার মাথার দিকে বলছি না, চুলা তুমি আমার জীবনে প্রথম গো। আমার জীবনে কোনো ছেলে আসেনি তোমার আগে। তুমি এলে, আমার কাছে টেনে নিলে, আর তখনই তোমার বাড়ির কাজের মেয়েটা দরজায় নক করলো। হ্যাঁ, লক ছিল তো। নক করলো না, লক ছিল তো। হ্যাঁ, লক ছিল। দুমদাম করে ঘরের মধ্যে কে কোথায় ঢুকে পড়বে, তারপর হোটেল, তারপর চাবি ফাবি করে ঠিক নেই, ঠিক আছে। লক করে রেখেছিল যাতে ঠক করে আওয়াজ করে পক করে ভেতরে চলে আসতে পারে। আমি একদম রেডি হয়েছিলাম, দুজনের মাঝখান ছিল একটা দরজা। কি লজ্জা, লজ্জা, কি লজ্জা, লজ্জা। আমি হাত দিয়ে মুখটা ঢেকে নিয়েছিলাম। দরজা বন্ধ। এমনি করে দেখো, ওই মুখে দরজার পাশে দাঁড়িয়ে তুমি এসে আমার হাতটা সরিয়ে নিয়ে আমাকে তোমার ঠিক বুকে মাঝখানে টেনে নিলে। আচ্ছা, তুমি তখন কেন বললে তোমার নাম গজা? এই দেখো, বাড়ির লোক সবাই জানে যে আমি বিয়ের আগে খেতাম। হনিমুন মানে অনেক নেশার জিনিসপত্র নিয়ে যায়। সাজা, সাজা নিয়ে একদম গজা। এই দেখো, আমি তখন থেকে উল্টো পাল্টা শুনছি। গজা, আমার ডাক্তার ছিল তো গজা। জেনে গেছো, হাউ সুইট। আর তুমিও কিন্তু যখন আমরা কাছাকাছি এলাম, হঠাৎ করে দুজনকে খুব করে ধরতে যাবো, সেই সময় করে বাজ পড়লো, হাত দিয়ে বলে ফেললি, মেরা ডাক্তার ভাই পিটলি। ডাইনিং হলটা খুব ভালো। এই রাত হয়ে গেছে, কথা কম, শুরু কাজ, বেশিও কাজ, অনেক রাত। আমাদের এই বোকা বোকা পারফরমেন্সে প্লিজ কেউ নম্বর দিও না আজ।